নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ চৌধুরী। আজকে আলোচনা করব সম্পর্ক। যে কোনো সম্পর্কের ভিতরে কেন এত বিবাদ ঘটে, স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, বা বন্ধু বান্ধব হোক, রিলেটিভ হোক, যে কোনো ক্ষেত্রে সম্পর্কের ভিতরে বিবাদ ঘটা, লং সম্পর্ক না টেকার প্রধান কারণ কি আর কিভাবে সেখান থেকে রেহাই পাবেন। অবশ্যই আজকের অনুষ্ঠান বিশেষ ফোনের লাইভ অনুষ্ঠান। যারা ফোন করে সরাসরি কথা বলতে চাইছেন অবশ্যই ফোন করুন, সরাসরি কথা বলুন। জন্ম তারিখ, জন্ম সময় ছাড়াও যে সঠিক বিচার সম্ভব তা আজও আরেকবার ফোনের মাধ্যমে জানতে পারেন। আলোচনা বলেছিলাম যে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি গত সপ্তাহে কথা দিয়ে গেছিলাম যে লাইভ ফোন অনুষ্ঠানে আসব আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা কি সম্পর্ক। কখনো সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন, কখনো সম্পর্কে ভীষণ পরিমাণে ভুল বোঝাবুঝি, কখনো সম্পর্কে দীর্ঘদিনের বন্ধনের যে ভালোবাসা, কথা দেয়া, সবকিছু হারিয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনার সঙ্গে যদি এরকম ঠিক কোনো ঘটনা ঘটে, আপনার কোনো ফ্রেন্ড, আমি নিচের দিক দিয়ে যদি শুরু করি, আপনার কোনো ফ্রেন্ডের সঙ্গে হোক, আপনার কোনো রিলেটিভের সঙ্গে হোক, আপনার লং রিলেশন টিকছে কেন আলোচনা করবো। দেখেন কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের বিষয়, বোনের বিষয়। বোনের নাম? আচ্ছা, মায়ের নাম কি? আচ্ছা, বোনের আনুমানিক বয়স কত হলো? 29। আচ্ছা, কি প্রশ্ন আছে বিবাহ নিয়ে? ঠিক আছে, বলছি একটু। প্রথম কথা হচ্ছে, বলছে জাতিকার জন্মছক অনুযায়ী, আমি কিন্তু ঠিক এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছি। শুক্র গ্রহের ভীষণ নিচস্থ ভাব রয়েছে। শুক্র গ্রহের নিচস্থ ভাব থাকলে এদের সাংসারিক জীবন কিন্তু খুব একটা সুখময় হয় না। কিছু না কিছু দিক থাকবে যে তার যে বিবাহিত জীবনে প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হবে, বা প্রচন্ড ভাবে মানুষ তারকে ভুল বুঝবে, এরকম একটা মধ্যস্থ অশান্তির পর্যায়ে আপনার বোন রয়েছে, ঠিক কিনা? এই জায়গাটা ঘটছে কেন? শুক্র গ্রহ ডিস্টার্ব থাকলে তাকে, মানে সে মানুষকে ভালোবাসবে কিন্তু তাকে কেউ ভালোবাসবে না, সহজে বিশ্বাস করতে চাইবে না, যেটা কিন্তু অলরেডি বোনের সঙ্গে ঘটছে, তাই তো? তো এটার প্রতিকার একদম সিম্পল। তাহলে যেটা ঘটছে শুক্র গ্রহের ডিস্টার্বের জন্য হচ্ছে, তাহলে শুক্র গ্রহের প্রতিকার করে নিলে ঠিক হয়ে যাবে, কেমন ভালো থাকবে। যাক, ঠিক এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি যে আপনার সঙ্গে কারো রিলেশন কেন টেকে না। আপনি বারবার, আপনার মনে প্রশ্ন আসছে, আমি এত মানুষকে উপকার করি, আমি মানুষের জন্য এত পরিশ্রম করি, কিন্তু সে বুঝে আমি পারিশ্রমিক পাচ্ছি না। আমি মানুষকে ভালোবাসছি বাট রিটার্ন পাচ্ছি না। আমি কেন রিটার্ন পাচ্ছি না? আমি আমার সঙ্গে কেন বারবার এটা ঘটছে? এই বিষয় বলার জন্যই কিন্তু আজকের অনুষ্ঠান। দেখেন আরেকজন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি, হুগলি চুচুড়া থেকে। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ বলছি দিনেশ দা, তোমার কাছে আমার একজন পরিচিত গিয়েছিলেন হরিণঘাটা চেম্বারে। আচ্ছা, গেল বছর কৌশিকী অমাবস্যায় রেমেডি করেছিল, অনেক জায়গায় গেছিল, মেয়ের বিয়ে হচ্ছিল না, তারপরে তোমার কাছে গিয়ে প্রতিজ্ঞা নিয়ে এখন মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে ব্যাঙ্গালোর। খুব ভালো, খুব ভালো। হরিণঘাটা চেম্বার দেখিয়েছিল। আজকে আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, কি নাম? সুমন কুমার দাস। সুমন কুমার দাস। বয়স কত হচ্ছে? হ্যাঁ, এখন 42। জন্ম তারিখ বলবো? না, লাগবে না। 42। আচ্ছা, মায়ের নাম? মায়া দাস। মায়া দাস। আচ্ছা, বল কি বিষয়ে প্রশ্ন আছে? বল। বিষয় আমার কাজের জায়গাটা আর বিয়ের জায়গাটা। প্রথম একটা বিষয় বলি আমি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমার যে বিষয় দেখছি সেটা হচ্ছে শনি গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই। শনি গ্রহের অবস্থান ভালো নেই, মধ্যমঙ্গল রাহুর সঙ্গে তার সমস্ত ভাব রয়েছে, যার কারণে একটা জিনিস লক্ষ্য করবে, বলছে শনি হচ্ছে যেহেতু ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মের ফলদাতা, সে ডিস্টার্ব থাকলে কি হবে? পরিশ্রম করিয়ে নেবে, কর্ম করিয়ে নেবে, কিন্তু পারিশ্রমিক দেবে না। ডিগ্রি থাকবে, কর্মের যোগ্যতা থাকবে, যোগ্য কর্ম দেবে না, বা কোনো কর্ম যদি করো সেই কর্মের স্থায়িত্ব কোনো ভাব থাকবে না, মানে কাজ হবে না তা নয়, হবে।
কিন্তু কতক্ষণ লংলিটি হবে সেটা কিন্তু বলা যাবে না। বোঝা গেল? দ্বিতীয় কথা হচ্ছে প্রবল হারে মানুষ অবিশ্বাস করবে কারোর সঙ্গে, মানে আমি সেম এই বিষয় নিয়ে আজকাল অনুষ্ঠান করছি, কারোর সঙ্গে লং রিলেশন টিকবে না, বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটা আক্ষেপ সবসময়ের জন্য থেকে যাবে, যেটা বর্তমানে এখনো চলছে, ঠিক কিনা? একদম একদম একদম। এটার প্রতিকার তখন হবে, যেটা হচ্ছে কেন, এটা হওয়ার মূল কারণ হচ্ছে, এক হচ্ছে চন্দ্রমঙ্গলের একটা ব্যাপার রয়েছে, ভৌমত্ব ব্যাপার রয়েছে, সেকেন্ড হচ্ছে বাড়িতে বাস্তুতে একটু দোষ আছে। বাড়ির ঈশান কোণে কি আছে? উত্তর পূর্ব কোণে পায়খানার চেম্বার। তাই এটা আচ্ছা, ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে বাড়িতে যে খারাপ কিছু হয় এটা জানা আছে তো? জানার পরে চেঞ্জ কেন? অক্টোবরে ব্রেন স্ট্রোক। জানার পরে এটা চেঞ্জ বলছি, এটা জানার পরে এটা চেঞ্জ করার দরকার ছিল। অ্যাকচুয়ালি আমি তো এটা বলে দিলাম, কিন্তু আর একটু ডিপ বিচার করা। চুচুড়া থেকে হয় আমার ব্যারাকপুর, বা একটু বাড়িতে আসুন আমার হরিণঘাটাতে। বলুন। বলছি 2014 সালে আমার বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচুয়ার করেনি, হয়ে গেছে। আমি বলছি 1 নম্বর। আর কলকাতার তারাতলার থেকে আমি হোটেল ম্যানেজমেন্ট পাস করে আমি কুকে কাজ করতাম সৌদি আরবে। এর আগেও দুবাই ছিলাম। এখন বাড়িতে এসেছি মার্চের 10 তারিখে। এখন আবার বিদেশ যাত্রা আছে কিনা? আমার বিদেশ যাত্রা হবে, বিদেশ যাত্রা হবে, কিন্তু জীবন স্যাটিসফাই হবে না, সন্তুষ্টিজনক হবে না। যতক্ষণ না এই চন্দ্রমঙ্গলের প্রতিকার হচ্ছে, জীবন কিন্তু সন্তুষ্টি হবে না। একটাবার চেম্বারে দেখা করো, বাকি ডিটেলস অবশ্যই আমি বলে দেব। তাহলে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ফোনগুলো কিন্তু কাছে সেই পারপাস। যাই হোক, সময়ের সঙ্গে সাপেক্ষ ঠিক মিলছে। সম্পর্ক না টেকার কারণে, এই যেমন বলছি, কারোর শুক্র গ্রহের ডিস্টার্ব বা কারোর ভৌমত্বর ব্যাপার, শুধু তাই নয়, ব্যাপার আরো কিছু রয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা। আপনার মনে বারবার আক্ষেপ হচ্ছে, আপনি ভালোবাসছেন, আপনাকে কেউ কাজের তুলনায় দেখছে। যতক্ষণ আপনি কাজ, ম্যাক্সিমাম সময় আছে কি হয়, স্বার্থপর দুনিয়া, যে যতক্ষণ কাজ করে ততক্ষণ ভালো, তারপরে আর তাকে চিনতে চায় না। কিন্তু কিছু তো তার ভিতরে ভালো মানুষ আছে। কিন্তু আপনার ক্ষেত্রে দেখছেন আপনি ভালো মানুষ খুঁজে পাচ্ছেন না। আপনি যতক্ষণ যেটা করছেন, ইভেন বাইরের মানুষ বাদ দিন, আপনার বাড়ির মানুষ পর্যন্ত, আপনি যতক্ষণ যা করছেন ততক্ষণ ঠিক, আপনি যখনই সেটা করা বন্ধ করে দিচ্ছেন আপনাকে ভুল বুঝছেন। আপনার সমস্ত কর্মের জন্য আপনি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময়, কোনো জিনিস গিফটের সময় আপনি আর নেই। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, হঠাৎ করে বিনা কারণে অশান্তি হচ্ছে। এরকম একবার নয়, বারবার হচ্ছে, যে সেই সম্পর্ক টিকতে চাইছে না। এর প্রধান কারণ হচ্ছে বীজযোগ। এর প্রধান কারণ বীজযোগ। যে কোনো পর্যায়ে জন্মছকে অনেক প্রকার বীজযোগ হয়। শনি রবিতে বীজযোগ হয়, চন্দ্র শনিতে বীজযোগ হয়, এরকম বিভিন্ন প্রকার বীজযোগের ব্যাপার থাকে, বা চন্ডাল যোগের ব্যাপার থাকে। যা অনেকে দেখবেন যে তাদের স্পষ্ট কথা ঠিক বলছে, সত্য কথা বলছে, তাদের কথা পছন্দ হচ্ছে না। মানে তাদের ভিতরে এতটাই বুধ এবং শুক্র গ্রহের অবস্থানে এতটা তীক্ষ্ণতা পর্যায়ে রয়েছে, তাদের কথাগুলো একদম ছুঁচের মতো বিঁধে যায় অন্যের গায়ে। তা এই ভাবগুলো, এই জন্মছকের এই ভাবগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে না দেখি, না বিচার করি, তাহলে কিন্তু এই বিষয়টা ধরতে পারবো না। আলোচনা করবো। দেখেন ও কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? হাবড়া থেকে, তাই তো? হাবড়া থেকে? অশোকনগর, হাবড়া। বলুন, কার বিষয়ে জানবেন? ওই মেয়ের সম্বন্ধে জানবেন। নাম বলুন। আচ্ছা, মেয়ের মায়ের নাম? মেয়ের আনুমানিক বয়স কত হলো? 26+। ওর কেরিয়ার আর বিবাহ কি বিষয়ে প্রশ্ন আছে আপনার? বিয়ের সম্বন্ধে। ওটাই বলছি। সবার আগে একটা টিভি সাউন্ডটা একটু মিউট করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আপনার মেয়ের বিয়ের যোগ বর্তমানে চলছে এবং ভালো বিবাহ আছে, কিন্তু সমস্যার জায়গা হচ্ছে আপনার মেয়ে মাঙ্গলিক। আপনি এটাকে জন্মছক বিচার করিয়েছেন মেয়ের? টিভির সাউন্ডটা একটু মিউট করুন। যারা ফোন করছেন দয়া করে তাদেরকে রিকোয়েস্ট, টিভির সাউন্ড মিউট না করলে আপনাদের সঙ্গে আমার কথা আদান প্রদানে এক সমস্যা হয়। মানে আপনি টিভিতে শুনে উত্তর দেবেন, আমি তো ফোনে ডাইরেক্ট কথা বলছি আপনার সঙ্গে, টিভিতে শুনে উত্তর দেবেন, ব্যাপারটা কি হয়, আমার কাছে সেটা আসতে সময় লেগে যায়, বা আপনার বোঝা আর আমার বলার ভিতরে একটা ডিস্টার্ব থাকে। তাই যারা ফোন করছেন অবশ্যই চেষ্টা করবেন টিভির সাউন্ডটা মিউট করে ফোন।
নর্থ বেঙ্গল থেকে যারা আমার অনুষ্ঠান দেখেন বা যারা বারবার জিজ্ঞাসা করছেন তাদের মধ্যে নর্থ বেঙ্গল চেম্বার কিন্তু আমার রেগুলারই রয়েছে। কোচবিহার, শিলিগুড়ি, মালদাও আমার চেম্বার রেগুলার রয়েছে। যারা সেখানকার ক্লায়েন্ট যারা দেখছেন দর্শক অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বিশেষ বিষ যোগ একজন সুস্থ মানুষের শরীরে যদি বিষ প্রয়োগ করা হয় কেমন হবে, তার ভিতরে একটা আলাদা একটা লেথার্জি ভাব কাজ করবে, নিজের প্রতি কোনো কন্ট্রোল ভাব থাকবে না। সে হয়তো সোজা হয়ে দাঁড়াতে চাইছে, দাঁড়াতে পারছে না, তার নিজের বডি ব্যালেন্সের উপরে তার আয়ত্ত থাকছে না। বীজ যোগ এটা করবে। আপনি দেখবেন অনেক সময় কাউকে একটা কথা বলে দিয়েছেন, করে ফেলেছেন, যদি না করতাম, যদি না বলতাম ভালো হলো, আমার এই কথাটা বলাতে হয়তো সেই ব্যক্তিটা খুব মনে কষ্ট পেল। আপনি বুঝছেন কিন্তু যে আপনার বলা ভুল হয়েছে, আপনি বুঝছেন এটা যে আপনার বলা ভুল হয়েছে, আপনার ওরকম ব্যবহার করা উচিত ছিল না। কখন বুঝেছেন? না বলার বা সেই ব্যবহার করার পরে। যেটা বিষ প্রয়োগ হলে কোনো ব্যক্তির হয় যে সে চাইছে উঠে দাঁড়াতে, সে চাইছে সোজা হয়ে ঠিকঠাক করে চলতে, কিন্তু তার শরীর তার সঙ্গ দিচ্ছে না। এই জন্য বারবার করে প্রত্যেককে বলছি যে জন্মছক সঠিক করে বিচার না করলে, এটা তো ফ্রেন্ড হলো আপনি মেনে নিলেন, রিলেটিভ হলো আপনি মেনে নিলেন, আপনি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা, তখন আলোচনা আসবো। দেখেন ওকে রোজ। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বাবুঘাটি থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের নাম? ছেলের নাম বিদ্যুৎ তালুকদার। বিদ্যুৎ তালুকদার। বয়স কত হচ্ছে? বয়স 31, জানুয়ারি মাসে 31 হয়ে গেছে, প্লাস 31 প্লাস। মায়ের নামটা? মায়ের নাম টিঙ্কু তালুকদার। টিঙ্কু তালুকদার। আচ্ছা, ওর ক্যারিয়ার নিয়ে জানবেন? আর ওর বিবাহিত জীবনটা। আচ্ছা আচ্ছা, বিবাহিত জীবন, খুব ভালো কথা। সবার আগে একটা বিষয় বলছি, আমাকে একটু জানিয়ে দিলে খুব ভালো হবে। সম্পর্কজনিত কোনো ব্যাপার নিয়ে কি বিবাদ ঘটেছে কারোর সঙ্গে? সম্পর্কজনিত কোনো ব্যাপার নিয়ে হ্যাঁ বা না উত্তর দিন, ডিটেলস বলার প্রয়োজন নেই। আচ্ছা, কেন বলছি কথাটা তার কিন্তু একটা বিশেষ মানে রয়েছে। আপনার ছেলের জন্মছক অনুযায়ী দেখুন, আপনার এটা শুনে অবাক লাগবে, বিয়ে হতে চাইছে না, কিন্তু আমি বলবো বিয়ে একাধিক আছে। আচ্ছা, বেশ। বিয়ে একাধিক রয়েছে, কিন্তু একাধিক বিবাহ কখন হয়? যখন তার বিবাহিত জীবন সুখময় হয় না, তখন নিশ্চয়ই একাধিক হয়। যার সুখময় বিবাহিত জীবন আছে তার তো একাধিক বিবাহ হবে না, তাই তো? তো আপনার ছেলের বিবাহিত জীবনে একটা ডিস্টার্ব আছে, মানে বিয়ে সহজে হতেও চাইবে না, যদি বিয়ে হয় সেটা সেই বিবাহিত জীবন টিকবে না। অর্থাৎ সঙ্গ জীবনে ডিস্টার্বের প্রধান কারণ শুক্র মঙ্গল গ্রহের একত্রিত দোষ রয়েছে, যার কারণে কোনো প্রেমের সম্পর্কও ওর সঙ্গে লংলিটি টিকবে না। তাহলে প্রেম সম্পর্ক থেকে বিবাহ পর্যন্ত যতক্ষণ শুক্র মঙ্গল গ্রহের কোনো দোষ খণ্ডন হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা ঠিকঠাক হবে না। বোঝা গেল? তাহলে শুক্র মঙ্গল একটু প্রতিকার করিয়ে নিন। আপনি বাউয়ারি থাকেন, আপনি দক্ষিণেশ্বর বা শিয়ালদা চেম্বার একটা যোগাযোগ করতে পারেন। তাহলে কি বললাম যে সম্পর্ক বন্ধুত্বর ভিতরে, রিলেটিভের ভিতরে বা বাইরে কোথাও হলো, আপনি মেনে নিলেন বা ঠিক আছে, আপনি নেক্সট বারের জন্য সাবধান হচ্ছেন ভেবে নিলেন। কিন্তু এটা যখন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভিতর হয়, তখন ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা গভীর সম্পর্ক, একটা দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত ভেঙে দেয়। বারবার আপনার একই ধরনের ডিস্টার্ব হচ্ছে, দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে ছোট্ট একটা ব্যাপার নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। প্রেমিক প্রেমিকার 5 বছর 6 বছরের মেন্টালি ফিজিক্যালি সব রিলেশন হয়ে গেছে, তারপরেও এরকম ভুল বোঝাবুঝি নিয়ে ডিস্টার্ব হচ্ছে বারবার। অনেকের জন্মছকে একটা বৈশিষ্ট্য থাকে, দেখবেন শুক্র গ্রহ খুব ভালো পাওয়ার আছে, সবার সঙ্গে ফ্রেঙ্কলি মেশে, খুব বন্ধুত্ব রাখার হয়ে মেশে, খুব সহজে ঘুলে মেলে যায়, ভালো মানে খুব সহজে ভালো করে কথাবার্তা বলে। বিপরীত পক্ষের মানুষ তাকে দেখে সবসময় সন্দেহ নজরে দেখবে। বা কিছু কিছু জাতিকার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার রয়েছে, আপনি কোনো অফিসে জব করেন, খুব রিয়েল আমি কথাগুলো বলছি আজকে লাইভ অনুষ্ঠানে। আপনি কোনো অফিসে জব করেন, যে কোনো অফিসে জব করেন, দেখা যাচ্ছে আপনার এজ 30, 40, 50, আপনার থেকে ডবল এজ, মানে মনে করুন আপনার পিতৃ সমতুল্য কোনো ব্যক্তি, দীর্ঘদিন কথাবার্তা হচ্ছিল, একটা ভালো সম্পর্ক, আপনাকে ভালো সম্মান করতো, হঠাৎ করে আপনাকে একটা নোংরা প্রস্তাব দিচ্ছে। আপনি চাইছেন না, কিন্তু এটা আপনার জীবনে একবার নয় একাধিকবার ঘটছে। গ্রহের প্রভাব, শুক্র ভালো দিক রয়েছে,
শুক্র গ্রহের প্রভাব রয়েছে, আলাদা আপনার প্রতি অ্যাট্রাকশন থাকবে, আপনার থেকে আরো সুন্দরী থাকবে, আরো পরিষ্কার থাকবে, লম্বা থাকবে, স্বাস্থ্য শরীর ভালো থাকবে, আপনার গায়ের রং কালো হোক কেন আপনার দিকেই তাকাবে, আপনার প্রতি আকর্ষিত ভাব হবে। এটা গ্রহের প্রভাবে। গ্রহের প্রভাব যদি ভালো মতো পর্যায়ে থাকে সেখানে গায়ের রঙের ফ্যাক্ট করে না, রূপ সৌন্দর্য থেকে আকর্ষণিক, অনেকে দেখবেন দেখে একটা তার লুক অ্যাট্রাকশন আলাদা রকম দেখা যায়। এগুলো গ্রহের নির্দিষ্ট প্রভাব রয়েছে। শুক্র গ্রহের অত্যাধিক শুভ প্রভাবে বা অত্যাধিক ভালো প্রভাবে এই দিকগুলো থাকে যে সে না চাইলেও মানুষ চাইবে সেটা তার প্রতি অ্যাট্রাকশন হবে। তাই বারবার আপনাদেরকে বলছি গ্রহগত দিক সচেতন হতে হবে, নচেত আমরা সমস্যাটাই বুঝতে পারবো না। সমস্যা হবে সেটা ফিল করব, সেটার জন্য আমাদের ডিস্টার্ব হবে, কিন্তু কেন হচ্ছে কি করে প্রতিকার করবো সেটা বুঝতে পারবো না। এই জন্য নিখুঁত ভাবে জ্যোতিষ বিচারের প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমাদের জীবনটাকে অনেক উজ্জ্বলময় করে তুলতে পারি। দেখে নেবো কে রয়েছে। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি ইচ্ছাপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলের নাম? ছেলের বিষয়। ছেলের নাম বলুন। ছেলের নাম সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম সুমিতা গাঙ্গুলি। ছেলের আনুমানিক বয়স কত হলো? 25 প্লাস। 25 প্লাস। কি প্রশ্ন আছে বলুন? প্রশ্ন তো কিছু তো কি করে দাঁড়াবে, ওর কেরিয়ার লাইফ নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা বলছি, একদম জাস্ট আমাকে রিয়েলটা বলবেন, আপনার সঙ্গে আপনার মতামতের সঙ্গে আপনার ছেলের মতামত কতটা মেলে? হ্যাঁ বা অথবা নাই উত্তর দিন, অন্য দিকটা আমি পরে বলে দেবো। হ্যাঁ, কম মেলে। ব্যাপারটা হচ্ছে একটু বলে নিই, শুনুন, তাহলে বুঝতে পারবেন আপনি। জন্মছক অনুযায়ী আপনার ছেলে প্রথম কথা হচ্ছে একটু কনফিউজ থাকে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ও কি করবে ঠিক বুঝে পাচ্ছে না, একটা কনফিউজের জায়গায় রয়েছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। সেকেন্ড হচ্ছে শনি এবং রবির সংযোগ একসঙ্গে রয়েছে, যেটা 20 যোগ। দেখবেন ও একটা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়ে লং টাইম যেতে পারছে না, আবার তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে বা একটা কিন্তু বোধ চলে আসছে, হবে তো পারবো তো, একটা কিন্তু বোধ, হয়তো সেটা পারবে তবুও তার ভিতরে কিন্তু বোধ চলে আসছে। এগুলো লক্ষ্য করেন কিনা? এই জায়গাটা বলছে প্রথম কথা শনি রবিতে 20 যোগ রয়েছে, প্লাস হচ্ছে বুধের অবস্থান ঠিকঠাক জায়গায় না থাকার কারণে সবসময় একটা কনফিউজের জায়গা রয়েছে। তবে আপনাকে বেটার দিক একটা বলছি, প্রতিকার করেন না করেন পরের কথা, আপনার ছেলের জন্মছক অনুযায়ী ভালো কর্মযোগ রয়েছে এবং সেটা হবে। বুঝতে পারলেন? কর্মযোগ ভালো আছে সেটা হবে, কিন্তু কর্মযোগে যে ভালো আছে সেই কর্ম কতক্ষণ স্থায়ী হবে সেটা কিন্তু নিয়ে খুব ডিস্টার্ব, যেহেতু শনির দিক ডিস্টার্ব রয়েছে। শনি কর্মের ফলদাতা, যে কর্ম করবে সেই কর্ম কতক্ষণ স্থায়ী হবে সেটা নিয়ে কিন্তু বলাটা খুব মুশকিল। তাই শনি গ্রহের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, কেমন? তাহলে গ্রহগত দিক পারে আমাদের জীবনকে চেঞ্জ করতে। আচ্ছা, গ্রহ তো ঘটিয়ে দিল, একটু আলাদা লাইনে যাচ্ছি। গ্রহ ঘটিয়ে দিল, প্রেমিক প্রেমিকার ভিতরে ডিস্টার্ব করে দিল বা স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব করে দিল। হঠাৎ করে বিষয় মনে পড়লো, ওই জন্য জাস্ট আলোচনা করা। অনেকের অ্যাকচুয়ালি বশীকরণ বা আকর্ষণ এই বিষয়গুলোর প্রতি মানুষের একটা বিরূপ হয়ে এসছে, আর তার জন্য দায়ী আপনারা। প্রত্যেকের হাতে সেলফোন। আগে একটা সময় যেত যে বাড়িতে টেলিভিশন থাকলে, টিভি থাকলে একটা টাইম পরে সবাই মিলে টিভি দেখতো, কিছু হয়তো মুখরোচক খাবার দাবার খাওয়া হতো। এখনকার দিনে হয় না, কিন্তু এখনকার দিনে 5 জন একটা জায়গায় বসে থাকলে 5 জন 5 রকম মেন্টালিটি নিয়ে চলে, 5 জনের ভিতরে কিছু আলোচনা হতে চায় না। আগে যেটা হতো, আগে বলতো আমাদের পাড়া গায়ে আগে চণ্ডী মণ্ডপ হতো, একটা আলাদা গল্পের জন্য জায়গা হতো, সকলে সারাদিন কাজকর্ম করার পরে সেখানে বিভিন্ন প্রকার আলাপ আলোচনা হতো। এখন সেগুলো হয় না, আর তার প্রধান কারণ হচ্ছে সেলফোন। এই সেলফোন কি করছে, আপনি ফোন খুলে বিভিন্ন প্রকার সোশ্যাল মাধ্যমে আপনি দেখছেন 2 মিনিটে কাজ হয়ে যাচ্ছে, একটা তেজপাতা পুড়িয়ে বশীকরণ করে ফেলছে। কেউ দেখবেন কানের পাশে, হঠাৎ অবাক লাগছে, আমাকে একটা ক্লায়েন্ট ফোন করেছে, বলছে দাদা আপনাদের অনুষ্ঠান দেখছিলাম। আমাদের বলতে আমার অনুষ্ঠান আলাদাই হয়। বলছে না, একজন জ্যোতিষের অনুষ্ঠান দেখছিলাম, বলছে কানের পাশে পেন দিয়ে পড়তে বসে কানের পাশে পেন দিয়ে লিখে দিলে নাকি অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। আমি বলছি চমৎকার, যদি এরকম হতো তাহলে তো বহু মানুষের বহু অর্থ বেঁচে যেত।
আর আমার যে কত পরিশ্রম বেঁচে যেত, আমি তো অবাধ্য সন্তানের বিভিন্ন প্রকার তন্ত্র প্রয়োগ করতে করতে আমি তো হাঁপিয়ে উঠছি, তো আমি তো ভীষণভাবে রিলিফ পাবো। কারণ এইটুকু বলে আমি যদি অর্থটা পেয়ে যাই, আর বা অর্থ যদি নাও পাই, অর্থ তো আমি তো এই পারপাসটা তো আমার অনেকটা রিলিফ দেবে। এইগুলো যুক্তির কথা বলছে। তেজপাতা পুড়িয়ে বশীকরণ হয়ে যায়। সব থেকে আপনাদেরকে বারবার সাবধান করছি, বশীকরণ শব্দটা এতটা সোজা নয়। বশীকরণ শব্দ যখন আছে তার অস্তিত্ব আছে, আপনাকে জানতে বুঝতে হবে। আপনি জানেন না, বোঝেন না বলে সমস্যা হচ্ছে। বশীকরণ সবার ক্ষেত্রে হয় না। আকর্ষণ, বশীকরণ দুটো ফ্যাক্ট আলাদা। আপনি মনে করছেন অফিসের বসকে বশীকরণ করবেন, আপনার কাউকে পছন্দ হলে তাকে বশীকরণ করবেন, সেটা যদি হতো তাহলে আমি তো অর্থমন্ত্রীকে বশীকরণ করতাম, তাই না? যে লটারির এজেন্সি আছে তাকে বশীকরণ করতাম। ফার্স্ট টিকিট আমি পাবো, আমাকেই দিতে হবে, প্রত্যেকদিন আমাকে একটা করে ফার্স্ট প্রাইজ চাই। বাস্তব নয়। বাস্তব কি আছে? তন্ত্র তো অবাস্তব কিছু নয়, তন্ত্র তো বাস্তব। আমাদের সনাতনের একটা বৃহৎ শাস্ত্র। অবাস্তব কি? কিছু কিছু লোভী, ভেগধারী লোভী, যারা এটাকে অবাস্তব করে দিচ্ছে। একটা সনাতনী শাস্ত্র, সেই শাস্ত্রটাকে নষ্ট করে ফেলছে। এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, সেক্ষেত্রে বশীকরণ ক্রিয়া কাজ হয় যার সঙ্গে যার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণবশত নেই। আপনি কাউকে চেনেন না, জানেন না, তারপরে কাজ করবেন, হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রেও ক্রিয়া করা যায়। তো সন্তান আপনার কথা শুনছে না, কথা শোনার জন্য আপনার বাধ্য থাকার জন্য সন্তান বাধ্য ক্রিয়া করা যায়, সেটাও বশীকরণ নয়। আপনারই সন্তান, আপনার সঙ্গে মা ছেলের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, তাও সেটা সন্তান মোহন ক্রিয়া। তাহলে বশীকরণটা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভিতরে হতে পারে, অন্য কারোর সঙ্গে সম্ভব নয়। দীর্ঘদিন এই জন্য সমস্যাটার কথা বলছি, এইরকম ধরনের বিভ্রান্তিকার পড়বেন না। আপনারা সোশ্যাল মাধ্যমে অনেকেই দেখছেন 3 দিনে 24 ঘন্টায় প্রিয় মানুষ ফিরে আসবে, সবগুলো ভুল কথা। তন্ত্রের মিনিমাম কোন ক্রিয়া এফেক্ট পড়তে 21 দিন সময় লাগে। হ্যাঁ, তার ভিতরে ক্রিয়া এফেক্ট পড়তে পারে, কিন্তু 24 ঘন্টায় কাজ হবে এরকম কোনো ব্যাপার নেই। তন্ত্রের বিশেষ দিক রয়েছে, আপনি কাজটা করতে থাকুন, একটা পর্যায়ে সে কমপ্লিট হবে। সঠিকভাবে জানতে হবে, জানলে সমাধান হবে, নচেত নয়। যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল বা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, প্রিয়জন ছেড়ে চলে গেছে, তাদের জন্য বিশেষ বার্তা। আগামী কৌশিকী অমাবস্যা, বিশেষ কৌশিকী অমাবস্যা সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর, 1 তারিখে বিশেষ চতুর্দশী আর 2 তারিখে বিশেষ অমাবস্যা যোগ রয়েছে। কঠিন ব্যাপার রয়েছে, অনেক চেষ্টা করেছেন, ফেল হয়ে গেছেন, সমাধান করতে পারেননি। আপনার মনে হচ্ছে যে এই সাবজেক্ট বলে কিছু হয় না, আমি আমার প্রিয় মানুষকে ফিরে পাবো না, একটাবার আসুন। ব্যর্থ হওয়া মানুষ, ব্যর্থ হয়ে আছেন যারা, তারা আসুন, 100% সমাধান করে দিতে পারবো। লাইভ ফোন অনুষ্ঠানে বলছি। হ্যাঁ, যদি বিচার সাপেক্ষ মনে হয় আমার দ্বারা সম্ভব নয়, না বলে দেবো, পারলে আপনাকে হ্যাঁ বলবো। আর যদি হ্যাঁ বলি, 100% লিখিত গ্যারান্টি সহকারে কাজ করে আপ টু অন মিডিয়াতে বসে বলি। তবে ওই স্বল্প সময়ের আশা করে আসবেন না, আমার দ্বারা সম্ভব নয়। যাই হোক, যে বিষয় আপনাদের বললাম যে আগামী সেপ্টেম্বরের 2 তারিখে একটাবার আসুন। তারাপীঠে বিশেষ তন্ত্র প্রয়োগ হতে চলেছে। এই দিন বিশেষ দিন, তারাপীঠ মহাশ্মশান আর কৌশিক অবসর যে কি সম্পর্ক, আপনি তারাপীঠে গেলে বুঝতে পারবেন। এত পরিমাণে ভিড় হয় এই যোগটার জন্য। নর্মাল টাইমে আপনার একটা হোটেল ভাড়া যদি 500 টাকা হয়, এই টাইমে সেটার ভাড়া 2500 টাকা একদিন। কেন? এই দিন বিশেষ দিন, বিশেষ দিনের জন্য ওরা ভাড়া বাড়ায় সেটা নয়, ফ্যাক্ট হচ্ছে কি এত পরিমাণে ভিড় হয়, এত দূর দূর থেকে মানুষ আছে এই যোগটার জন্য। যোগটাকে কাজে লাগান, সমাধান 100% পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে